মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে ঘরের দোতলাটা তো ফাঁকাই আছে বাবা, যদি ওখানে কাকিমা নাচ শেখান। সেই দোতলা ভেঙে এবার একতলায় পড়বে। আগের বার আগুন লেগেছিল, এবার ভূমিকম্প হবে। মিস্টার মালিক, আমি জানি আপনাদের ব্যবসার অবস্থা খুব খারাপ, কিন্তু এভাবে ভেঙে পড়লে কি করে চলবে মিস্টার মালিক? আপনাকে তো স্ট্রং থাকতে হবে, তাই না? বুঝতে পারলেন? বোঝাতে হবে না, এটা একটু বেশি বোঝাবুঝি হয়ে যাচ্ছে। আবার ভবা নেই তো ধারে কাছে। শুনুন, বলছি এই সময়ে একজন বন্ধু যদি বন্ধুর হাত না ধরে তাহলে কে ধরবে বলুন, তাই না? মিস্টার মালিক, আমার কাছে না একটা আইডিয়া আছে। আমার খুব পরিচিত এক প্রডিউসার আছে, আপনি চাইলে ওনার কাছ থেকে সুদের টাকা ধার নিয়ে আবার ব্যবসা শুরু করতে পারেন। আপনার মতন এরকম একজন কিউট মানুষ, আপনি দেখবেন আপনার ব্যবসাটাও না আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। আর সাথে সাথে আমার জীবনটাও সুন্দর হবে মিস্টার মালিক। বাবা, ঠাকুর খুঁজতে কোথায় চলে গেল মা? কাকিমা, আমি কি একবার দেখে আসি? ঠিক আছে, যাও। তুমি আবার অন্য কোনো ঘরে গিয়ে আটকে যেও না, কেমন? শোনা, বলছিলাম যে সামনের একটা ভালো দিন দেখে বাড়িতে একটা পুজো হোক। যা বিপদ গেল। বলছিলাম মা, বড় বৌদি, আচ্ছা থাক, দাদার সাথেই বলছি। দাদা দেখো, বলছি যে এই দুঃসময় আমার কাছে কিছু টাকা আছে, মানে 1015 মতো টাকা আছে। আমি এইটুকুই জমাতে পেরেছিলাম, এটা তুমি তোমার কাছে রাখো। আমি জানি সঞ্জয়টা করেছে, এটা এটা মানে কম্পেনসেট করা যাবে না। আমি মানুষ করতে পারিনি দাদা, কি করবো বলো? আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা। কেশব, আমি তো জানি তুই বুকে পাথর চাপা দিয়ে কিভাবে নিজের ছেলেকে তার অন্যায়ের জন্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিস। এটা কজন বাবা মা পারে বল দেখি? হ্যাঁ, দেখলি তো মান্তুকে, ও দেখলো ওর ছেলের বউ দুজনেই অন্যায় করেছে, কিন্তু কিভাবে আড়াল করার চেষ্টা করলো। শোন ভাই, এখন এসব টাকা পয়সা লাগবে না, তুই রাখ, তোর কাছেই রাখ। খালি আমি ভাবছি যে মেজো বৌমাকে পুরো বিষয়টা কিভাবে জানাতে হবে সেইটা ঠিক কর। সেটাও তো চিন্তার বিষয় দাদা, কিন্তু আমি বলছিলাম যে টাকাটা রাখো, টাকা না পেলে তো কোনো জিনিস কেনা যাবে না, কি করে দোকান খুলবে বলো? বাবা মেজকা, আমি একটা কথা বলি। আসলে বিয়ে ঘরের দোকানটা তো পড়েই আছে, আমরা যদি ওখানে বিয়ে সংক্রান্ত কোনো ব্যবসা শুরু করি। কিন্তু সেটা কি? আচ্ছা বাবা, বিয়ের জন্য সবার আগে কি দরকার? পাত্রপাত্রী। আর পাত্রপাত্রী কিভাবে জোগাড় হয়? ঘটকালি। হ্যাঁ, ঘটকালি। আমি তো ওখানে বসে ঘটকালি করতেই পারি। আর কাকিমণিও তো জ্যোতিষ চর্চা করে, কাকিমণি তো জ্যোতিষী হিসেবে বসতেই পারে ওখানে। ওই বাপের বাড়ি থেকে ফিরে এসে পাত্রপাত্রীদের কুষ্টি মেলানো, ওই ছক তৈরি করে দেওয়া, এইসব কাজ করবে কাকিমণি। এইটা ঠিক বলেছিস। সবচেয়ে বড় কথা, এই ব্যবসায় তো কোনো ইনভেস্টমেন্ট নেই। হ্যাঁ, আর ব্যবসাটা তাড়াতাড়ি দাঁড়িয়েও যাবে। হ্যাঁ, খুব ভালো বলেছিস। দিদি, আমি কি কোনো কাজে আসতে পারি? বাবা, তুমি আবার কি কাজে আসবে?
যে সংসার ভাঙে সে জোড়ার ব্যাপারে কি কাজে লাগতে পারে বলো? মানবো না, কিছুতেই তোমার কথা মানবো না। আমিও কিছু করে দেখাবো, আমি করব, আমিও তোমাদের সাথে কাজ করবো। আমি বলি কি, ওরা তিনজন তো কাজে চলে যাবে, তুমি একা থাকবে, তুমি সংসারটা সামলো। ও আচ্ছা, এই ছিল তোমার মনে কিপটে বুড়ো মা। দেখুন, এই বাড়িতে জমি থেকে আমি বউ এসেছি মা, এই সংসারের জায়গায় আমি পিছিয়ে মরছি। আমিও চাই কিছু করে দেখাতে মা, আমি কিছু করব, আমিও নিজেকে মেলে ধরতে চাই। এই মেয়ে ঠাকুরপো শোনো। হ্যাঁ ঠাকুরপো, এই যে ওরা কাজ করবে না, আমি ওদের হিসেব নিকেশ গুলো দেখবো, আমাকে একটু দেখিয়ে দেবে, শিখিয়ে দেবো। ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, সব হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। ভালোই যাবে, শুরুতেই ব্যবসা করে লাটে উঠে যাবে। অঙ্কে যা কাঁচা তুমি। আমাকে প্রথমে অকর্মণ্য বললো, এখন আপনার ছেলে আমাকে বলছে আমি অঙ্কে কাঁচা। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে এই বাড়ির বাইরে কোথাও যেতে দেবে না, এই চার দেওয়ালের মধ্যেই থাকতে দেবে, এর বাইরে আমাকে যেতে দেবে না। আমি জানি কোন দেওয়ালের ক্ষমতা আছে বলো দেখি তোমাকে আটকে রাখবে। কেন? তুমি তো সেই ফাংশনে তো আমাকে যেতে দিচ্ছিলে না। না, আমি কি করেছি, আমি চাদর মুড়ি দিয়ে লুকিয়ে গিয়ে ওখানে। হ্যাঁ, তারপরে তো তুমি গায়ের চাদর খুলে স্টেজে উঠে একেবারে নৃত্য শুরু করে দিয়েছিলে। ঠিক ঠিক বলেছেন, নাচ। কাকিমা, আপনি কি নাচ শিখতেন? শিখতাম তো, মণিপুরি, কুচিপুরি, ভরতনাট্যম শিখতাম। কুচিপুরি, মণিপুরি, শেষে ডালপুরির মতো ঘুরে বেড়াচ্ছে। মা আমার বলছে ডালপুরি। আপনার কাকিমা, কাকিমা বলছি একটা কথা বলবো। আসলে ওই বিয়ে ঘরের দোতলাটা তো ফাঁকাই আছে, বাবা যদি ওখানে কাকিমা নাচ শেখান। সেই দোতলা ভেঙে এবার একতলায় পড়ে, আগের বার আগুন লেগেছিল, এবার ভূমিকম্প হবে। আমি কিন্তু সত্যি সত্যি বলছি, এরকম মজা করো না তুমি। দিদি তো ভালো আইডিয়া দিয়েছে এটা। বলছি ছেলে মেয়ে ছোট বড় সবাই তো এখন নাচ শিখছে তো। হ্যাঁ বড় বৌদি, বলি আইডিয়াটা কিন্তু খারাপ নয়। তোরা কি বলছিস বাপু? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা মা 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 আমি তোমাকে বুঝিয়ে বলবো, সব একটু সময় নিয়ে। এখন কোনো কিন্তু হয়তো যদি তুমি ব্যাগরা দিও না। হ্যাঁ তো দেখো সবাই রাজি আছে, হ্যাঁ তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে কাকিমাও রাজি। আজ থেকেই আমরা কাকিমার নাচের স্কুলের জন্য ছাত্রছাত্রী জোগাড় করবো। জয়দি, তাহলে 1 2 3 জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।